জামাতের আমির দেখালো, ছেলেদেরকে বলল তোমরা সরো, মেয়ে বন্ধুরা তোমরা আসো, বৈষম্য দূর করব। এক পর্যায়ে তার কথাই কিন্তু বুঝায় বৈষম্যটা দেখায় আল্লাহ করছেন, নাউজুবিল্লাহ, তাহলে ঈমান কিন্তু থাকবে না। তারা পরিষ্কার জানান দিল যে আমরা শরিয়া অনুযায়ী মানে ইসলাম অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব না, যেখানে ইসলাম থাকবে না সেখানে তো আমরা থাকতে পারি না। নিছক দুই একটা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য তো আমরা রাজনীতি করি না। সমঝোতাটাকে বিভিন্ন কৌশলে তারা একটা জোট আকারে উপস্থাপন করে ফেলল এবং নেতৃত্ব তাদের হাতে নিয়ে নিল। এখন তারা যা বলবে সেটা মানতে হবে। বেশ, যদি ইসলাম দেশ মানবতার কল্যাণে হয় সেটা মানবো। আসন কিন্তু বড় বিষয় ছিল না আমাদের 1987 সাল থেকে কিন্তু অদ্যবধি পর্যন্ত আমাদের এই দলীয় ব্যানারে একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। আওয়ামী লীগও কিন্তু আমাদেরকে অফার কম দেয় নাই, বিএনপিও কিন্তু কম দেয় নাই, অন্যান্য আদার্স কিন্তু আমাদেরকে নিয়ে বহুত লোভনীয় অফারও কিন্তু দিয়েছে। আমরা দেখেছিলাম নির্বাচনের আগ মুহূর্তে কয়েক মাস থেকে আপনারা যে ইসলামী দলগুলোকে ঐক্য করার জন্য এবং এক বাক্সের জন্য অনেক চেষ্টা করেছেন, তো তারপরে কিন্তু সারা বাংলাদেশের মানুষ আপনাদের অপেক্ষায় ছিল যে ইসলামী দলগুলো একটি বাক্সায় ভোট হবে। সেখানে কেন দূরত্ব সৃষ্টি হলো, এটি কি আমাদেরকে একটু সংক্ষিপ্ত বলা যায় কিনা? বাংলাদেশ বর্তমানে তো 55 বছর স্বাধীনতার পরে চলে গেছে। 55 বছর পড়ল, তাই 53 বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছিল এবং 54 বছরে এসেও অন্তর্বর্তীকালীন সরকার যে দেশ পরিচালনা করেছিল, আসলে আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া লক্ষ্য উদ্দেশ্য এবং স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এর মৌলিক 3টা আমাদের স্লোগান ছিল: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে আমরা দেখেছি যারা যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা করেছে, এর মাধ্যমে এই 3টার একটা আমরা বাস্তবে দেখি নাই, বরঞ্চ আমরা এর বিপরীত অবস্থানটাই দেখেছি। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার হতে আমরা দেখেছি, বিনা অপরাধে মানুষকে ফাঁসিতে ঝুলতে দেখেছি, গুম হতে দেখেছি, খুন হতে দেখেছি। সর্বক্ষেত্রে চাঁদাবাজি সহ নৈরাজ্যকার যে আমরা বলে থাকি সেগুলো আমরা দেখেছি। 5ই আগস্টের পরে 2024 যে গণ অভ্যুত্থান হলো, এরপরে একটা সুযোগ তৈরি হয়েছিল এই দেশটা সুন্দর করার এবং ইসলামী নীতি আদর্শকে শক্তিশালী করে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের এবং মানবতার মুক্তি পাওয়া। এইটাকে সামনে রেখেই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা বিএনপি, আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের শাসন আমরা দেখেছি। এর মাধ্যমে যেহেতু আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পাই নাই, এখন একটা নীতি আদর্শ যেটা এখন আমরা বাস্তবে রাষ্ট্র পরিচালনা দেখি নাই, সেই নীতি আদর্শটার নাম হলো ইসলাম। এই ইসলামকে সামনে রেখে সর্বপ্রথম আমরা কওমি ঘরানার ইসলামী দলগুলোকে আমরা একত্রিত করার কার্যক্রম যখন শুরু করেছিলাম, আল্লাহর খাস মেহেরবানিতে এবং মানুষের দোয়া এবং আমাদের চেষ্টায় আলহামদুলিল্লাহ আমরা একত্রিত হতে পেরেছিলাম। তখন আমাদের এই যে একত্রিত হয়েছিলাম, এখানে আমাদের অবস্থানটার নাম ছিল সমঝোতা। তখনই আমরা ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স। তখন কিন্তু জামাত আমাদের সাথে আসে নাই। আমাদের এই 5 ইসলামী কওমি ঘরানার দলগুলো নিয়ে আমরা লিয়াজু কমিটিও করেছিলাম, বহুতবার সেখানে বৈঠক হয়েছে। এর ভিতরে জমিয়াতে উলামা ইসলাম আমাদের সাথে পরামর্শ ছাড়াই তারা কিন্তু এই সমঝোতা থেকে হঠাৎ বের হয়ে গেছে। বের হওয়ার পরে আমরা একটু হতাশার ভিতরেই আসলে পড়ে গেছিলাম। তা যাই হোক, আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে এককভাবে কোনো রাজনৈতিক দল যেন ক্ষমতায় আসতে না পারে, কারণ বিগত দিনে আমরা দেখেছি যখনই কোনো দল এককভাবে ক্ষমতায় এসেছে তখনই তারা স্বৈরাচার হয়েছে, তখন তারা ফ্যাসিস্ট হয়েছে, তখন তারা জনগণের টাকা বিদেশে পাচার করার মতো এই প্রবণতা তৈরি করতে পেরেছে। এর জন্য আমরা চেয়েছিলাম যে সমঝোতাটার মাধ্যমে যদি আমরা জাতীয় নির্বাচনটা করতে পারি, তাহলে এককভাবে কেউ ক্ষমতায় যাওয়ার সুযোগটা থাকবে না। আমরা নির্বাচনে আসন যে বন্টন হবে সেটা আমরা সমঝোতা মানে সবাই পরামর্শ করে যার অবস্থান যেখানে ভালো থাকবে তখন ওইভাবে আমরা জাতীয় নির্বাচনটা করব। আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী মানুষ দিয়েছিল, যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো জামাত এই সুযোগটা যখন দেখেছে তখন তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার, তখন তাদের একটা আমি বিশেষ করে তাদের কার্যক্রমে লক্ষ্য করেছি। তখনই আমার সন্দেহ হওয়ার পরে আমি তখন বলেছিলাম ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচনগুলো হলো এবং এই ডাকসু এতে নিরঙ্কুশভাবে আপনারা যে বিজয় অর্জন করেছে, আর দেশীয় জাতীয় নির্বাচন কিন্তু এক না। আপনাদের যদি এই চিন্তাটা মাথায় থাকে তাহলে আপনারা এই চিন্তাটা মাথা থেকে ফেলে দেবেন, এটা আমি অনুরোধ করছি। কারণ এখানে আমরা চাইতেছি সবাই একাকার হয়ে এই দেশটাকে আমরা সুন্দর করব এবং মানবতা রক্ষা পাবে, ইসলাম শক্তিশালী হবে, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলবে। কিন্তু তারা এই সমঝোতাটাকে বিভিন্ন কৌশলে বাদ দিয়ে তারা একটা জোট আকারে উপস্থাপন করে ফেলল এবং নেতৃত্ব তাদের হাতে নিয়ে নিল। এখন আমাদেরকে এক পর্যায়ে তারা যা বলবে তাই আমাদেরকে মানতে হবে। এখন তারা যা বলবে সেটা মানতে হবে। বেশ, যদি ইসলাম দেশ মানবতার কল্যাণে হয় সেটা মানবো। আমাদের
আসন কিন্তু বড় বিষয় ছিল না, কারণ আমরা রাজনীতি করি আমাদের 1987 সাল থেকে, কিন্তু অদ্যবধি পর্যন্ত আমাদের এই দলীয় ব্যানারে একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। এতে কিন্তু আমাদের অত দুঃখ কষ্ট আসলে কিছুই নাই, কারণ আমরা যদি সংসদে যেতে চেতাম তাহলে আওয়ামী লীগ কিন্তু আমাদেরকে অফার কম দেয় নাই, বিএনপি কিন্তু কম দেয় নাই, অন্যান্য আদার্স কিন্তু আমাদেরকে নিয়ে বহুত লোভনীয় অফারও কিন্তু দিয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই লোভনীয় অফারের ভিতরে দেশ, ইসলাম, মানবতাকে বাদ দিয়ে এই হিন্দু স্বার্থ আমরা দেখি নাই। যখন আমরা দেখেছি যে এটা জোট আকারের নেতৃত্ব যখন জামাত চলে এসেছে, এরপর তারা কি করলো, তারা আমেরিকার সাথে, ভারতের সাথে, তারপর খ্রিস্টানি মিশনারির মধ্যে ওই মহিলার সঙ্গে তারা বৈঠক করে তারা পরিষ্কার জানান দিল যে আমরা শরিয়া অনুযায়ী, মানে ইসলাম অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব না, আমরা এই যে গতানুগতিক যে ধারায় দেশ চলছে এই নিয়মে আমরা দেশ চালাবো। তখন তো যেহেতু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের দলটার নাম হলো ইসলাম, যেখানে ইসলাম থাকবে না সেখানে তো আমরা থাকতে পারি না। নিছক দুই একটা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য তো আমরা রাজনীতি করি না, আমরা তো দেশ এবং মানুষের ইসলামের কল্যাণের জন্য রাজনীতি করি। এরপরে আমরা কি দেখলাম যে এই যে মহিলাদের এবং ছেলেদের যে ওখানে একটা ঘটনা যেটা জামাতের আমির দেখালো, ছেলেদেরকে বললো তোমরা সরো, মেয়ে বন্ধুরা তোমরা আসো, বৈষম্য দূর করব। এই বৈষম্যটা মেয়ে এবং ছেলেদের ভিতরে চলার পর এবং অবস্থান, এই পদ্ধতিটা তৈরি করছে কোনো মানুষ না, আল্লাহ এটা তো করছে আল্লাহ। তাই এখানে বৈষম্য এক পর্যায়ে তার কথাই কিন্তু বুঝায় বৈষম্যটা নাউজুবিল্লাহ করছে আল্লাহ। কারণ আমাদের দেশে তো ইসলাম এখন পর্যন্ত স্বাধীনতার পরে ক্ষমতা আসে নাই, তাহলে ইসলাম ক্ষমতায় আসার পরে যদি মহিলা এবং ছেলেদের ভিতরে যেটা নাকি দৃষ্টিকটু দেখতে, সামাজিক যেটা কি অসামঞ্জস্যপূর্ণ এরকম ভাবে যদি কোনো ঘটনা হতো, তাইলে বলতে পারতো যে অমুকে ইসলামের নামে এই বৈষম্য তৈরি করেছে। কিন্তু ইসলামের নামে মেয়ে ছেলেদের ভিতরে বৈষম্য তৈরি করলো কে? এরকম কোনো চিহ্নিত কোনো ব্যক্তি, বর্গ, দল বলছে? বলে নাই। তাহলে মেয়ে ছেলেদের ভিতরে এই পার্থক্যটা রেখেছেন তো আল্লাহ। এক পর্যায়ে যদি গভীরভাবে কেউ চিন্তা করে যে বৈষম্য দূর করবো, মেয়ে বন্ধুরা আসো, তাহলে এক পর্যায়ে কিন্তু বৈষম্যটা দেখায় আল্লাহ করছেন, নাউজুবিল্লাহ, তাহলে ঈমান কিন্তু থাকবে না। এই বিভিন্ন দৃষ্টিতে এবং বিভিন্ন ধরনের আচরণে যে ইসলামের নামে অনিসলাম, এটার সাথে তো আমরা এই জোটে এবং তাদের নেতৃত্বে এটা আমরা থাকতে পারি না। তখন আমরা বিকল্প হিসেবে কি করলাম, ওই যে কওমি ঘরানার রাজনীতি ইসলামী দলগুলো, আরো দুই একটা দল ওই যে জাকপা ছিল, হ্যাঁ, এদেরকে নিয়ে আমরা বৈঠকে বসলাম। বসার পর আমি বলছিলাম যে আমরা যে উদ্দেশ্যে সমঝোতা করেছিলাম সেই উদ্দেশ্যটা এখন নাই। তো এই অবস্থায় তো আমরা এর সাথে থাকতে পারি না। বিধায় আমরা যেহেতু প্রথম এই দেশ এবং মানবতা ইসলামের কল্যাণের জন্য যে পরিবেশটা তৈরি করেছি, আসেন আমরা আবার সবাই একত্রিত হয়ে সমঝোতার ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচনটা করি। জামাত তারা যেহেতু ইসলাম চায় না, তাই তাদের সাথে আমরা থাকতে পারি না। তখন তারা কিন্তু আমার এই প্রস্তাবে একমত হয় নাই। যেহেতু হয় নাই, আর আমি যেহেতু ইসলামী আন্দোলনের আমিরের দায়িত্ব পালন করি, সেখানে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য যখন থাকবে না, তখন তো আমরা এই নেতৃত্বে জোটে থাকতে পারি না। তখন আমরা জানি যে এই মুহূর্তে বের হলে স্রোতের উল্টা হবে, আমাদের দলের ভিতরে ভাঙ্গলও তৈরি হতে পারে। আমাদের দায়িত্বশীলরা এবং যারা এমপি পদপ্রার্থী হিসাবে দায়িত্ব পালন করছিল তাদের মন ভেঙে যাবে, কারণ যে ক্ষেত্রটা তৈরি হয়েছে। এটা বোঝার পরেও আমি ইসলামকে এবং আমরা ইসলামকে রক্ষার জন্য এবং ইসলামী দাওয়াতটাকে পৌঁছাবার জন্য এবং ইসলামের নামে যে বাক্স আমরা ঘোষণা করেছিলাম, একটা বাক্স, ঠিক আমরা একটা বাক্স ইসলামের পক্ষে জাতির সামনে উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ, সেখানে আমরা যে পার্সেন্ট সমর্থন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এখানে আমাদের তেমন কোনো দুঃখ কষ্ট নেই। তবে দুঃখ এতটুকুই যে মানুষকে বোঝাবার পরেও অনেক মানুষ আমরা কি চেয়েছি, আমরা কি চাই, আমাদের দুনিয়াটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, জীবন না, আমাদের আর একটা জিন্দিগি, আখেরাতের স্থায়ী শান্তি যেটা শুরু আছে শেষ নাই, অনেকে বুঝাতে আমরা পারি নাই বা তারা বোঝে নাই। আমি আশা করি যে যেহেতু ইসলামের পক্ষে আমরা একটা বাক্স নিয়ে দাওয়াতে আছি, আলহামদুলিল্লাহ, যারা ইসলামকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণ চায়, যারা দেশের কল্যাণ চায়, তারা আজ হোক কাল হোক, আলহামদুলিল্লাহ, তারা সারা দিবে, ইসলামের পক্ষে তারা আসবে, ন্যায়ের পক্ষে তারা থাকবে। এইটাই বাস্তবতা, আলহামদুলিল্লাহ। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।